নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকের একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকবেন নিত্য নতুন আরও ভালো ভালো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে একাদশী স্পেশাল। মানে একাদশীর দিনে কিন্তু যারা একাদশী করেন তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আশা করছি প্রত্যেকের খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কিন্তু খুবই সিম্পল এবং খুবই কিন্তু হেল্পফুল। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি দেখবেন। চলুন দেখিয়ে দিই আজকের রেসিপিটা কিভাবে বানিয়েছি। দেখুন আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি কোনো তেল বা ঘি কোনোটাই ব্যবহার না করেই কিন্তু কাজু বাদামটা এমনিই ভাজছি। দেখতেই পাচ্ছেন একটু কিন্তু মানে চোঙা চোঙা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, এই রকম কিন্তু ভেজে নামাবো। দেখুন নামিয়ে নেওয়ার পরে সামান্য জল দিয়ে দিলাম গরম করতে, কারণ ওই গরম জলের মধ্যে আমি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধকে খুব ভালো করে গুলিয়ে নেব। এবং এখানে দেখুন একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে নিয়ে দিলাম কিন্তু হচ্ছে বার্লিকটা কিন্তু এরকম পাউডারের মতো হয়, জানি না এর আরও কোনো নাম রয়েছে কি না। তো এই বার্লিকটাকে কিন্তু খুব ভালো করে দেখুন জলের মধ্যে হচ্ছে একটু গুলিয়ে নিতে হবে হাত দিয়ে, যদি নোংরা থেকে থাকে ভেসে উঠবে এবং এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটার মধ্যে কোনো কিছু নোংরা ভেসে ওঠেনি, এটা পরিষ্কার আছে, তবুও কিন্তু আমি এটাকে ছেঁকে নিচ্ছি খুব ভালো করে। দেখুন এটা গুলিয়ে নেওয়ার ফলে খুব পাতলা হয়ে গেছে, যাওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে গুলিয়ে নেওয়া যাবে। এবং কড়াইটা একটু গরম হয়ে যেতে আমি দিয়ে দিলাম সেই মিশ্রণটা। এবারে এই মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা আগেই বলে রাখি অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে। আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তাল মিছরি। দেখুন এখানে আমি মিছরি ব্যবহার করছি, আপনারা যদি চান চিনি ব্যবহার করতে পারেন। মিছরি দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে মিছরিগুলো খুব ভালো করে গুলে যায়। আর এবারে দেখুন এটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যে গুঁড়ো দুধটাকে আমি গুলিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে, সেই দুধটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধের বদলে এমনি কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এরপরে দেখুন আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজু বাদামগুলোকে। আর বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনারা মানে চাইলে শুধুমাত্র দুধ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন, কিন্তু আমি এখানে দুধ জল দুটোই কিন্তু ব্যবহার করব। দেখুন এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যেরকম কিন্তু সুজিতে দেখবেন একটু বেশি পরিমাণে জল লাগে, মানে আমরা যখনই জল দিই সুজি কিন্তু ফুলে ওঠে, তাই কিন্তু জলটা একটু বেশি লাগে, জলটা একটু বেশি খায়। তো এখানেও কিন্তু সেম, আপনারা কিন্তু জলের পরিবর্তে দুধও দিতে পারেন। আমি এখানে জল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, যতটা প্রয়োজন হচ্ছে, কারণ এটাও কিন্তু যতটা হয়ে আসবে এ কিন্তু ফুলতে থাকবে, তাই জলটা দিতে হবে। এবারে দেখুন দিয়ে দিলাম নারকেল কোড়াটা দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছে। আর এটা দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ঘন হয়ে এসছে, মানে প্রায় কিন্তু এটা হয়ে এসছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেখুন খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। আর একাদশী মানে কিন্তু বন্ধুরা সবই কিন্তু নতুন জিনিসেই বানাতে হবে, মানে এই ধরুন বাদাম বলুন বা লবণ বলুন বা যাবতীয় সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু ব্যবহার করবেন, কারণ একাদশীতে কিন্তু একদমই নিরামিষ চলে। দেখুন এটা কিন্তু নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এখানে আরও কিছুটা পরিমাণে জলের প্রয়োজন হয়েছিল, তো সেই জন্য কিন্তু আমি আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। আবারও বলছি আপনারা জলের পরিবর্তে শুধু দুধ দিয়ে এটাও বানাতে পারেন। আর যদি আপনারা এরকম কিছুটা জলও দেন তাতেও কিন্তু এর টেস্টটা কোনো অংশে কমে যাবে না। এটা কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করা হয়ে গেছে এবং এটা কিন্তু একদমই রেডি বন্ধুরা। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। আর এটা দেখুন একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এরকমভাবে ঠিক সাইজ করে পিস কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু পিসগুলো কেটে নিতে পারেন। তো বন্ধুরা দেখতেই পেলেন একাদশীতে আপনারা কিন্তু শুধু ফল বা শুধু সাবু বা শুধু ছোলা এইরকম কিছু না খেয়ে থেকে আপনারা কিন্তু এইরকমভাবে
কিন্তু বার্লিকটাকে এরকম হচ্ছে বানিয়ে ফেলতে পারেন। যেমন ঠিক সুজির হালুয়া হচ্ছে বানানো হয়, তেমন কিন্তু বার্লিকের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন এবং কিন্তু একাদশীতে আপনারা কিন্তু মজা করে খেতে পারেন। আশা করছি প্রত্যেকের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকবেন নিত্য নতুন আরও ভালো ভালো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।